ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه. أما بعد فقد قال الله تعالى في كلام مجيد وفي قرآنه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء
ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسولنا النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا বিয়ানীবাজার তাফসীরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মধ্য দিবসের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম ফজলায়ে ইজাম আজকের এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার মুসলমান ভাইরা অত্র এলাকার ব্যবসায়ী বৃন্দ এই মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ তাফসীরুল কোরআন পরিষদের প্রতিটি স্তরের সম্মানিত সদস্য বৃন্দ শ্রদ্ধেয় এলাকাবাসী পর্দার আড়ালে আমার বোনেরা আবারও আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে। প্রতি বছরই এই মাহফিলে আমার আশা হয়, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কতদিন এই পৃথিবীতে আমাকে রাখবেন। আমি আশা করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এই বিয়ানীবাজার তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ যেন আমার আশাকে অব্যাহত রাখেন, আসতে পারি। সকলেই বলি আমিন আমিন। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদের
24তম সূরা সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর এই দুটো আয়াতের তাফসীর আমাকে করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার এই দায়িত্ব পালনের জন্য আজ আপনাদের কাছে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম এই দুটো আয়াতের তর্জমা পেশ করছি, যাতে করে আমাদের তাফসীর বুঝতে সহজ হয়। আপনি বলুন বিশ্বাসী ব্যক্তিদের জন্য তারা যেন তাদের দৃষ্টিসমূহকে নিম্নগামী করে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানগুলোর হেফাজত করে। এটি তাদের জন্য অতি উত্তম পবিত্রতা লাভের বিষয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা যা করছে সেই বিষয়গুলো সম্পর্কে তিনি খবর রাখেন। আর আপনি বলে দেন ঈমানদার মহিলাদের জন্য তারা যেন তাদের দৃষ্টিসমূহকে নিম্নগামী করে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে এবং তারা যেন তাদের শোভনীয় বিষয়গুলোকে প্রকাশ না করে। হ্যাঁ, তবে এর থেকে যা তারা প্রকাশ করতে পারবে সেগুলো বাদ দিয়ে, এবং তারা তাদের বুকের উপরে চাদর দিয়ে ঢাকবে এবং কোনো ক্রমেই তারা যেন তারা নিজেদের সৌন্দর্যের বিষয়গুলো প্রকাশ না করে, বরং তারা এগুলো প্রকাশ করতে পারবে নিজেদের স্বামীর কাছে, বাবার কাছে এবং স্বামীর পিতার কাছে, সন্তানের কাছে এবং স্বামীর সন্তানদের কাছে, ভাইদের কাছে এবং তাদের বোনদের সন্তানদের কাছে, তাদের ভাইদের সন্তানদের কাছে এবং তাদের বোনদের সন্তানদের কাছে মহিলারা তাদের রূপচর্চা প্রকাশ করতে পারবে তাদের নারীদের সামনে এবং ওই সমস্ত কৃতদাসী যারা তাদের অধীনস্থ হয়ে আছে এবং ওই সকল ব্যক্তির সামনে তাদের নিজের সেই শোভনের বিষয়গুলো তারা প্রকাশ করতে পারবে যারা শিশু, যারা এমন ব্যক্তি আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, যারা নারীদের গোপন বিষয় সম্বন্ধে অজ্ঞ, এবং ওই শিশু যারা এখনো নারীদের গোপনীয় বিষয় সম্পর্কে জানে না। আর নারীরা তারা তাদের পাগুলোকে অত্যন্ত আস্তে মাটির উপরে ফেলবে যাতে করে তাদের অলংকার আদি প্রকাশিত না হয়। আর তোমরা সবাই আল্লাহর দিকে আত্মসমর্পণ করো হে বিশ্বাসী ব্যক্তিবর্গ, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এ হলো আজকের এই দুটো আয়াতের সরল বাংলা তর্জমা। এই দুটো আয়াতের আলোকে আজকে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চাই। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে পুরুষ এবং নারী এই দুই প্রজাতি, দুটো জাতির মানুষ পৃথিবীতে বাস করছি আমরা। জগৎব্যাপী যে কোনো জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জোড়া জোড়া করে, এবং আমাদের সম্পর্কেও বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। যেই মহান আল্লাহ আমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদের এই জোড়া জোড়া করে সৃষ্টি করার ভেতরে তার যে কুদরতি ক্ষমতা ব্যবহৃত হয়েছে, তিনি যে অলৌকিক ক্ষমতা ব্যবহার করেছেন,
পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহর নিদর্শনের মধ্যে হচ্ছে এই পৃথিবীর মানুষগুলো। এই পৃথিবীর পুরুষের পাশাপাশি আল্লাহ তাআলা তাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। যেই মানুষটির সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত কুদরত ব্যবহার করেছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। শুধু সৃষ্টি করেই তিনি আমাদেরকে রেখে দেন নাই, বরং আমাদেরকে তিনি অপরূপ সাজে সুসজ্জিত করেছেন। এত চমৎকার রূপ দান করেছেন তিনি আমাদেরকে, যে পৃথিবীর মধ্যে আরেকটি মাখলুক, আরেকটি সৃষ্টি মানুষের মতো সুন্দর নয়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি অপূর্ব করে সৃষ্টি করেছি, মানুষের মতো সুন্দর জগতের মধ্যে আর কেউ নাই। এই মানুষটি যাকে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, সেই মানুষটির সম্পর্কে তিনি বলছেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে একটি নিদর্শন হলো যে তিনি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রতিটি মানুষ শুধু মানুষই নয়, প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, যাতে করে তারা এই পৃথিবীর মধ্যে নিজেদের ভাব বিনিময় করতে পারে, একে অপরের সঙ্গী হয়ে যেন জীবন যাপন করতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুন্দর জীবনটি তৈরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সাথে সাথে তার দেহের একটি অংশ থেকে মা হাওয়াকে তিনি সৃষ্টি করলেন। এই পৃথিবীর মধ্যে নারীর সৃষ্টি আজ থেকে 10 বছর আগে, 50 বছর আগে তা নয়, বরং হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সাথে সাথে জান্নাতের ভেতরে যেন দুজনে মিলে এক মহা শান্তির জীবন যাপন করতে পারেন, এই জন্য তার দেহ থেকে তার স্ত্রীকে তিনি তৈরি করলেন, হাওয়াকে তিনি তৈরি করলেন। আর হাওয়া শব্দের অর্থ হচ্ছে হাইয়ুন। হাইয়ুন মানে জীবিত, তার মানে একটা জীবন্ত মানুষের দেহ থেকে আল্লাহ তাকে বাইর করছেন। সুবহানাল্লাহ। জীবন্ত ব্যক্তির থেকে বের করা হয়েছে বিধায় তাকে বলা হয় কি? হাওয়া। হাওয়া শব্দের অর্থ হচ্ছে খারাজাত মিন হাইয়িন, যিনি একজন জীবন্ত মানুষের থেকে পৃথিবীতে আগমন করেছেন, যার আগমনের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে কোনো মায়ের গর্ভের প্রয়োজন হয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে গতানুগতিক নিয়মে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে সন্তান আসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের মধ্যে এই দুজন ব্যক্তির মধ্যে একজন বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। এই পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে 40 মণ মাটি একসাথে করে বাবা আদম আলাইহিস সালামের দেহ তৈরি করা হয়, এবং সেই দেহের দৈর্ঘ্যটা হলো 70 জিরাআ, 120 হাত লম্বা। অতএব হযরত আদম আলাইহিস সালাম যেহেতু 120 হাত লম্বা, তার দেহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লোনিং সিস্টেমে তার দেহের অনুকোষ থেকে আরেকটি জীবন্ত মানুষকে তিনি তৈরি করলেন, যেটা আজকের পৃথিবীতে যারা ক্লোনবিদ, যারা পৃথিবীতে মানুষের দেহ থেকে অনুকোষ থেকে পৃথিবীতে মানুষ বানাতে চায়, আমেরিকা, লন্ডন, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পৃথিবীর সুইডেন, ওই সমস্ত দেশগুলোতে আজকের বিজ্ঞানীরা তাদের সফলতার স্বাক্ষর তারা প্রমাণ করছে যে একটি মানুষের সাথে আরেকটি নারীর বিবাহের কোনো প্রয়োজন নাই, বরং একটি মানুষের দেহের অনুকোষ থেকে আরেকটা মানুষ পৃথিবীতে আনা যায়।
পৃথিবীর মানুষগুলোকে অবাক করে দেওয়ার জন্য আজকের এই পৃথিবীতে বিজ্ঞানীরা তারা অবদান রেখে যাচ্ছেন। ফ্লোরিডায় কোলন শিশু এইভাবে যখন পৃথিবীতে আসলো, বাবার অনুকোষ থেকে মায়ের গর্ভের ভেতরে সেই সন্তান যখন পৃথিবীতে আগমন করলো, এই শিশুগুলো আসার পরে এই বিষয়টির উপরে আদালতে মামলা হয়েছে। পুরুষ এবং নারীর কোন রকম বৈধ সম্পর্ক ছাড়াই বাবার অনুকোষ দিয়ে মায়ের গর্ভে সেখানে অবস্থান করিয়ে একটি শিশু পৃথিবীর মধ্যে আগমন করলো। এই শিশুটির নিরাপত্তা বিধান করবে কে? মা তার দুধ পান করাবেন কিনা, এবং বাবা হিসাবে এই শিশুটির দায়িত্ব সেই পুরুষটি গ্রহণ করবে কি না? কঠিন এক প্রশ্ন দেখা দিল। যে নারী এই শিশুটিকে গর্ভে রেখেছেন তাকে বলা হলো যে তুমি এই শিশুটির দায়িত্ব নাও, এতে তোমার সন্তান, তোমার বুকের দুধ ছেড়ে দাও, সে মন ভরে পান করুক। কিন্তু সেই নারী উত্তর দিয়েছে যে না, আমি তো আমার গর্ভকে ভাড়া দিয়েছি, অতএব এই সন্তান আমার নয়। ভাইরা আমার, ওই পুরুষটি যার দেহের অনুকোষ দিয়ে ক্লোনিং পদ্ধতিতে যে শিশুটি জন্মগ্রহণ করলো, সেই পুরুষটিকে বলা হলো তুমি তার পিতা, এখন থেকে তোমার জমি জমা, তোমার সহায় সম্পদের সে মালিক, এখন থেকে তোমার ফ্যাক্টরি, এখন থেকে তোমার ইন্ডাস্ট্রিজ, এখন থেকে তোমার ব্যাংকে সংরক্ষিত অর্থ যা আছে এই শিশুটি তার মালিক হবে। কিন্তু সম্মানিত সুধী, সেই পুরুষটি সরাসরি অস্বীকার করলো যে না, এ আমার সন্তান নয়। যে কারণে আদালতে মামলা হয়েছে যে এই শিশুটির নিরাপত্তা কে দিবে, এই শিশুটিকে কে কলেজে পাঠাবে, স্কুলে পাঠাবে, এই শিশুটিকে বুকের দুধ কে দেবে? অথচ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। কোন মায়ের গর্ভ থেকে যদি পৃথিবীতে কোন শিশু জন্মগ্রহণ করে, আমার আল্লাহ বলেন ওই মায়ের বুকের দুধের মধ্যে সেই শিশু 2 বছর মুখ লাগাইয়া দুধ চুষতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 বছর পর্যন্ত মায়ের বুকে মুখ লাগাইয়া শিশু দুধ পান করতে পারবে। এখানে শিশুকে বাধা দেওয়ার অধিকার কারো নাই। পবিত্র কোরআন মজিদের অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে এর জন্ম এবং বহন দুটো সালাসুনা শাহরা, 30 মাস। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে কোন শিশু যদি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেয় এবং সেই শিশুটি যদি পুষ্টিহীনতায় ভোগে, তার স্বাস্থ্যটা যদি ভালো না হয়, অত্যন্ত চিকন চাকন দুর্বল কোন শিশু যদি জন্মগ্রহণ করে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওই শিশুটি মায়ের বুকের দুধ 2.5 বছর পর্যন্ত পান করতে পারবে। মায়ের দুধ, বুকের দুধ থেকে বঞ্চিত করার অধিকার জগতে কারো নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে ওমর জানতে পারলেন মদিনার দূরে 70 জন মানুষের একটি কাফেলা, সেখানে তারা রাত্র কাটাবে, তাবু টাঙ্গিয়ে তারা রাত্র যাপন করবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে খবর পেলেন মদিনার দূরে 70 জন মানুষের কাফেলা, এদের মধ্যে নারী আছে, শিশু আছে, এদের মধ্যে যুবক আছে, বৃদ্ধ আছে, আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট শিশু নারী সহ মিলে প্রায় 70 জন মানুষের কাফেলা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন মদিনার অদূরে তারা সেখানে তাঁবু টাঙ্গিয়ে রাত কাটছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রজনীতে তিনি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, আব্দুর রহমান তুমি তাড়াতাড়ি চলে আসো। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তখন বিছানায় তিনি শুয়ে পড়েছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুকের ডাকে বিছানা ছেড়ে দিয়ে তিনি দরবারে হাজির হলেন।
বললেন উমর, হুজুর উমর, এত গভীর রজনীতে আপনি আমাকে ডাকলেন কেন? গ্রামের মানুষ যখন রাত 11টা বাজে তখনই তারা ঘুম অর্ধেক হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? অর্ধেক ঘুম হয়ে যায়। সম্মানিত সুধী, শহরে মানুষ এরা রাত 3টা-4টা পর্যন্ত বাজে ছবি দেখে, ডিশ এন্টিনা দেখে, উল্টা ছাতা থেকে সবকিছু পাচিং যা হয় এটা ঘরে বসে বসে উপভোগ করে এদের বেলা উঠে বেলা 10টায়, এর আগে এরা উঠে না। অথচ গ্রামের মানুষ এরা সব সময় এশার নামাজটা আউয়াল ওয়াক্তে পড়ে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজের সময় তাড়াতাড়ি উঠে। কথা কি বুঝতে পারছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি তার সাহাবী হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গ্রামের ইমাম বানাই দিয়েছিলেন যে তুমি ওদের যাইয়া এশার নামাজটা একটু পড়াই দিও। কিন্তু হযরতে মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এশার নামাজ পড়াবার জন্য যেতেন রাত্র 11:30টার দিকে, রাত গভীর রজনীতে তিনি যেতেন। গ্রামের মানুষ গরমে ফায়ার হয়ে গেছে যে আমরা সারাদিন সূর্যের আলোতে খাটি, সন্ধ্যার কিছু পরে এশার নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাব। অথচ উনি গভীর রজনীতে রাত 11:30টায় এসে আমাদের জন্য ইমামতি করেন। তাই ইমামতি স্বাভাবিক না। উনি যখন ইমামতি করেন তখন প্রথম রাকাতে সূরা বাকারা শুরু করে দেন। গ্রামের মানুষ গরম হয়ে গেছে খুব বেশি। নবীজির কাছে অভিযোগ করে বলল, হুজুর, এমন ইমাম দিয়েছেন যিনি গভীর রজনীতে আমাদের যখন অর্ধেক ঘুম হয়ে যাওয়ার কথা তখন তিনি আসেন, তাও দেরি করে আসার পরেও এমন অবস্থা যে তিনি আমাদের সামনে আমাদেরকে নিয়ে এশার নামাজ পড়তে গিয়ে সূরা বাকারা ছাড়া অন্য কোনো সূরা পড়েন না। আমরা গ্রামের মানুষগুলো সারাদিন সূর্যের আলোর ভেতরে আমরা থাকি, গায়ে পিঠে খেটে আমরা সময় কাটি, সন্ধ্যার পরে আমরা ক্লান্ত হয়ে যাই। নবীজি গো এমন ইমাম দিলেন যে ইমাম গভীর রজনী ছাড়া আমাদের মসজিদে আসে না। নবীজি ডেকে পাঠালেন, মাআজ ইবনে জাবালকে বলেন তুমি আসো। হযরতে মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে যখন হাজির হলেন, নবীজি তাকে বললেন, ইয়া ফাত্তান, ইয়া ফাত্তান, তুমি ফিতনাবাজ, তুমি ফিতনা শুরু করেছো। এত গভীর রাতে তুমি এশার নামাজ পড়াও কেন? তুমি জানো না গ্রামের মানুষ এরা খুব তাড়াতাড়ি এশার নামাজ পড়ে ঘুমাতে চায়? তুমি রাত 11:30টায় গিয়ে তারপর সূরা বাকারা ছাড়া শুরু করো না। হযরতে মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, খোদার কসম করে বলি এই পৃথিবীর মধ্যে কোনো ইমামতির লিপ্সা আমার ভেতরে নাই। কোন মসজিদের ইমাম হয়ে আমি নামাজ পড়াবো এই ধরনের কোনো চিন্তা আমার মাথার ভেতরে নাই। নবীজি গো, যেখানে আপনি এই পৃথিবীর জমিনে বিদ্যমান, আপনি যেখানে ইমাম হয়ে নামাজ পড়েন সেই জমিনের মধ্যে আমি মাস মুক্তাদি হওয়া ছাড়া আর আমি কিছু পছন্দ করি না। আপনার পিছনে নামাজ পড়ার চেয়ে বরকত লক্ষ গুণে ইমামতিতে নাই। কন্যা সুবহানাল্লাহ। হে রাসূল, হে রাসূল, ভাইরানার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ার চেয়ে ইমাম হয়ে নামাজ পড়ার বরকত কি বেশি? জোরে কর না। নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ার চেয়ে নিজে ইমাম হয়ে নামাজ পড়ার কি ফজিলত বেশি? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আপনার পিছনে মুক্তাদি হওয়ার মতো সৌভাগ্য জগতের মধ্যে কার আছে জানি না। আপনি তো আমাকে ইমাম বানাই দিয়েছেন, আমি তো ইমামতি পছন্দ মনে মনে করি নাই, আমি প্রতিবাদও করি নাই। নবীর কোন আদেশ পালন করতে গিয়ে যদি আমি প্রতিবাদ করি, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী, আমি ওখানে দেরি করে যাওয়ার কারণ হলো আপনার পিছনে একবার এশার নামাজ পড়ি নেই, এইখানে একবার আদায় করে তারপর ওই হাঁটতে হাঁটতে গ্রামে যাই, ওখানে যাই দ্বিতীয়বার আমি নিজে ইমাম হয়ে এশার নামাজ পড়াই। নবীজি বলেন তো ভালো কাজ।